হে হোয়াটসঅ্যাপ চিটাগং ইউনিভার্সিটির প্রিয় অনুজ, প্রিয় চিটাগং ইউনিভার্সিটির ভর্তি হচ্ছ শিক্ষার্থীরা, তোমাদের জন্য যে আপডেটটি তোমাদের ইতিমধ্যে কিন্তু গণবিজ্ঞপ্তি অর্থাৎ তোমাদের পঞ্চম মেরিট লিস্টে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমার সামনে এসে থাকে তো তুমি নিজেকে লাকি মনে করতে পারো, কারণ আজকে যে আপডেটটি নিয়ে আসছি সেটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার গণবিজ্ঞপ্তিতে তোমার কত মেরিট পর্যন্ত চান্স হতে পারে, তোমার কেন গণবিজ্ঞপ্তিতে তোমার হচ্ছে অংশগ্রহণ করা উচিত, এছাড়া তোমাদের চূড়ান্ত ভর্তি কবে প্রকাশিত হতে পারে, চূড়ান্ত ভর্তি কার্যক্রম কবে হতে পারে বা চূড়ান্ত ভর্তি কবে হবে, এবং চূড়ান্ত ভর্তির জন্য তোমার যেসব ক্রাইটেরিয়া বা যেসব কাজ করতে লাগে সে বিষয়ে আমার ভিডিও রয়েছে, সেটি আমি আই বক্সে দিয়ে দিব বা তোমরা ডেসক্রিপশন বক্সে আমার সেখান থেকে পেতে পারো। বা এই বিষয়ে আমি পুরো চিটাগং ইউনিভার্সিটি যে কার্যক্রম সেই বিষয়ে একটা প্লে লিস্ট রয়েছে, তোমার প্লে লিস্টে ঢুকে সমস্ত ভিডিওগুলো বা এই অ্যাসাইড ফ্রম সেই জিনিসটা দেখতে পারো। তো চলো আর বেশি ইন্ট্রো না দিয়ে তোমাদের মূল আলোচনা শুরু করি। প্রথমত তোমরা যারা মেন আলোচনা, তোমরা যারা গণবিজ্ঞপ্তিতে আসতে চাচ্ছ, তোমাদের গণবিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে যে নোটিশ দিয়ে দিচ্ছে, নোটিশ তোমাদের 3 তারিখে অর্থাৎ 3-4 তারিখে তোমাদের নোটিশ দিয়ে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে আমি তোমাদের সে সময়ে কারেন্টলি সে সময় আমি তোমাদের আপডেটটি নিয়ে আসতে পারিনি, আমার পার্সোনাল কিছু কাজ জানো। যাই হোক, তোমাদের যে আজকে আপডেটটি, যে তুমি যেগুলো এই ভিডিওটি দেখতেছো তাই তোমার যে বিষয়টি যে বিষয়গুলো তোমার কনফিউশন যে ভাইয়া গণবিজ্ঞপ্তি আমার যাওয়া কি উচিত, এছাড়া আমি ভাইয়া চিটাগং ইউনিভার্সিটি কখনো যাইনি, আমি যাবো কীভাবে, আমার থাকার সমস্যা, আমি থাকবো কীভাবে, বা আমি এইসব কার্যক্রম আমি একা হ্যান্ডেল করবো কীভাবে, তার জন্য এক কথায় বলতে পারি তার তোমার জন্য তোমার পাশে আছে নয়ন এডুকেশন, আছে আমি তোমাদের ভাইয়া নয়ন ভাইয়া। আমি তোমাদের ক্যাম্পাসেই থাকবো, আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, চিটাগং ইউনিভার্সিটিতে। তো প্রিয় অনুজ, তোমার কী করণীয়, কী কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমার যারা আমি এর আগে তোমার ABCD এই ইউনিটের তোমার ভিডিওগুলো নিয়ে এর আগে রিসার্চেবল কিছু কথা বলছিলাম, কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে। আমার ফার্স্ট ভিডিওটা আমার এই চ্যানেলে ফার্স্ট যে ভিডিও সেটি ছিল তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কত মেরিটে কোন সাবজেক্ট চান্স পেতে পারে। তো আমার সেই ভিডিওটা দেখলে তুমি বলতে পারবে না ভাইয়া আমাদের সে যে অ্যাকুরেট একটা কথা বলছিল, যে বিষয় বলছিল, যেরকম অধিকাংশ স্টুডেন্ট আমায় বলে যে ভাই আপনি বি ইউনিটে বলছিলেন যে 690টা সিটের বিপরীতে কীভাবে 2000 মেরিট পর্যন্ত চান্স পাওয়া যাবে। তো দেখো 2000 মিনিট পর্যন্ত প্রায় চান্স পেয়ে গেছে, 1800 মিনিট পর্যন্ত চান্স পেয়ে গেছে নর্মালি। হিন্দু কোটায় তোমার 250+ পর্যন্ত চান্স পেয়ে গেছে। এছাড়া তোমার এখন তোমার কত পর্যন্ত যেতে পারে। তো দেখো সিট ভ্যাকেন্সি হিসেবে বি ইউনিটে তোমাদের প্রায় বলা চলে 20, 60, 40, 100 ধরা চলে তোমার 160-70টার মতো সিট আছে। তো 160-70টা সিটের বিপরীতে তোমার কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারি, নর্মালি তোমার এই সিটের বিপরীতে 2500+ মিনিট পর্যন্ত চান্স পাবে আশা করি। এর চেয়েও বেশি পাবে কোনটাতে, এর চেয়ে বেশি পাবে হিন্দু কোটায়। হিন্দু কোটাতে তোমার হচ্ছে এই যে সংস্কৃত হিন্দু কোটা 25টা সিট আছে না, এই 25টা সিটের বিপরীতে ধরে নাও যারা তোমার 4000+ মিনিট পর্যন্ত রয়েছে তোমরা চান্স পেতে পারো। হ্যাঁ, তোমরা যারা 4000+ মিনিট পর্যন্ত রয়েছে তোমরা চান্স পাবা। আর ল্যাঙ্গুয়েজ থেকে এই সাবজেক্টে তোমার হচ্ছে যারা তোমরা রয়েছো আর কি, যে বিভিন্ন ক্রাইটেরিয়া লাগে এই সাবজেক্টে, অর্থাৎ তোমার এই যে ইংলিশে ম্যান্ডেটরি তোমার 18+ পেতে হয়, তারপর এগুলো আর এই যে বাংলা স্টাডিজ, ফার্স্ট ইয়ার এবং ফিলোসফি, এটাতে তোমার কোনো ক্রাইটেরিয়া নেই। তবে তোমরা যারা শিক্ষার্থীরা এসেছো তোমাদের জন্য শুভকামনা, তোমরা এই ফিলোসফি সাবজেক্টটা এই ডিপটে তোমার ধরে নাও 2000 মিনিট পর্যন্ত চান্স পেতে পারো। তো তোমরা যারা রয়েছো বা সাবজেক্ট চয়েস যারা তোমরা সামনের সারির দিকে ফিলোসফি বাংলা স্টাডিজ, অথবা বাংলা স্টাডিজ যদি তোমার থাকে সামনের সারিতে, ফিলোসফির আগে তো তুমি বাংলা স্টাডিজের জন্য মনোনীত হবা। আর যে ফিলোসফি তোমার সবার সামনে থাকে তো তুমি ফিলোসফির জন্য মনোনীত হবা। এখানে তোমার লাখ ব্যবহার করবে তুমি কোন সাবজেক্টে ভর্তি হতে পারবা। আর অবশ্যই মাইগ্রেশন লিস্ট অন করে রাখবা, কারণ তোমার পঞ্চম মেরিট লিস্টে পরে আবারও একটা মেরিট লিস্ট দিবে, আমি বলতেছি দিবে, কারণ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো কতগুলো সিট দেখতে পাচ্ছ যে তোমাদের প্রায় কতজনকে ডেকেছে। তো এখানে তোমরা অবশ্যই যারা রয়েছো তোমরা অবশ্যই আসার ট্রাই করবা, প্রত্যেকে আসার ট্রাই করবা। কেন প্রত্যেকে আসার ট্রাই করবা, কারণ হচ্ছে ভাইয়া তোমার এখানে আসলে ফার্স্ট অফ অল তুমি আমার সাথে দেখা করতে পারবা, সেকেন্ড অফ অল তোমার এই ভার্সিটি সম্পর্কে বা ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবা। থার্ড অফ অল যেটা তোমার অ্যাডমিশন সম্পর্কে আমি কিছু না কিছু তুমি যদি আমার সাথে দেখা করবা, তোমার সাথে যদি আমার দেখা হয় ইনশাল্লাহ আমি তোমাদের গেটেই থাকবো ইনশাল্লাহ সেই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের অ্যাডমিশন হেল্প করার কাজের জন্য, অ্যাডমিশন হেল্প থেকে সব কিছু। তো ইনশাল্লাহ আশা করি তোমার এ থেকে BCD ইউনিট তোমরা সকলে যারা আছো তোমরা চান্স পাবা ইনশাল্লাহ। অনেক শিক্ষার্থী তোমরা চান্স পাবা। আর চূড়ান্ত ভর্তি হচ্ছে তোমার প্রাথমিক ভর্তি করে 2 দিনের পরে তোমার চূড়ান্ত ভর্তির ডেট পাবলিশ করা, অর্থাৎ ঈদের ছুটির আগে তোমার চূড়ান্ত ভর্তি হয়ে যাবে আশা করি। এবং তারপরেও কিন্তু তোমার হচ্ছে ভর্তি কার্যক্রম শেষ হবে না আমার প্রেডিকশন অনুযায়ী। আর যেটা বললাম এই ইউনিটের আচ্ছা তোমার কাগজগুলো বিষয় নিয়ে বলি, তোমার কতগুলো আর কি ভর্তির জন্য কী কাগজপত্র লাগবে। তোমরা এখানে তোমার প্রত্যেকটা নোটিশে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে নোটিশে
সব কাগজের এই যে বিবরণ দেওয়া রয়েছে, তোমরা এই কাগজগুলো সবগুলো নিয়ে আসবে এবং অরিজিনাল কাগজ নিয়ে আসবা। আর হ্যাঁ, তোমার যদি অরিজিনাল কাগজ না থেকে থাকে, তুমি ডুপ্লিকেট কাগজ নিয়ে আসবে অর্থাৎ ফটোকপি নিয়ে আসবে, সেটা তুমি সত্যায়িত করে নেবে। আর সত্যায়িত বিষয় থেকে ছবি থেকে বিষয়গুলো সবকিছু আমি তোমার হেল্পের জন্য তোমার ডেস্ক নিয়ে বসবো। এছাড়া তোমরা যেটা বললাম, তোমরা অনেক দূর থেকে আসতেছো, কিভাবে আসবে সেটা নিয়ে একটা কথা, থাকার বিষয় নিয়ে কথা, সব বিষয়ে আমি দেখে নিব। ফার্স্ট অফ অল, তোমরা যদি ঢাকা থেকে ট্রেনে করে আসো বাই দ্য ট্রেন, তোমরা অবশ্যই চুরুনাতে বা সকালের ট্রেনটাতে, যেটা ভোর ৫টা-৬টার দিকে এসে পৌঁছায়, সেই ট্রেনে করে আসো। অন দ্য ক্যাম্পাস তোমরা ৭টা ১৫ একটা শাটল পাবা, সেটাতে করে তোমরা ক্যাম্পাসে আসতে পারো। আর আমি তো থাকবোই তোমাদের ক্যাম্পাস গেটে। এছাড়া তোমরা যারা বাসে আসবা, তোমরা অবশ্যই ভাটিয়ারি দিয়ে বাসে আসবা। তোমরা রাতে বাসে উঠবা যেন সকালে আসে পৌঁছাইতে পারো ভাটিয়ারির দিকে সকালে আসে তোমরা ওইখান থেকে সিএনজি নিয়ে বা পাগলাগুলোতে করে বা অন্যান্য গাড়ি যেগুলো আছে যানবাহন, ৩০ থেকে ৪০ টাকা ভাড়া নেবে তোমাকে। বড়দিঘির পাড় নামাই দিবে। বড়দিঘির পাড় থেকে তুমি ২০ টাকা বা ২৫ টাকা দিয়ে তুমি একেবারে ভার্সিটিতে চলে আসতে পারবা। সেখান থেকে থাকার হিসাব বা এক্সট্রা যে বিষয়গুলো আছে সেগুলো আমি দেখে নিব। তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারো। আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবা সেখানে। তো যে বিষয়টা, ইউনিটি যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের অনেকেই বলতেছো ভাইয়া অনেক দূর মেরিট বা অনেক ইয়ে আছে, আমি কি চান্স পাবো? হ্যাঁ, তোমরা যারা আছো প্রত্যেকেই আমি আসার আহ্বান করবো, তোমরা প্রত্যেকে আসার চেষ্টা করবা। কারণ যেটা বললাম, তোমাদের জন্য আমি রয়েছি। ইনশাআল্লাহ তোমাদের বেস্ট একটা গাইডলাইন দিব। তোমরা ক্যাম্পাসটা একবার ঘুরে দেখে যেতেও পারো। এছাড়া তোমার এই ইউনিটের আনুমানিক যেটা বলি, এই ইউনিটে তোমার সিটও রয়েছে অনেক। তোমরা অনেক দূর মেরিট পর্যন্ত চান্স পেতে পারো। কতদূর? এর আগে দেখতে পেলাম যে ২৫০০, ২৫০ প্লাস চলে গেছে। নরমালি তোমাদের বলি আমি ৪,০০০ প্লাস মেরিট পর্যন্ত তোমরা চান্স পাবা ইনশাআল্লাহ। এছাড়া তো বিভিন্ন সাবজেক্ট ক্রাইটেরিয়া রয়েছে। এছাড়া আরও বেশি দূরে পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের। তো এবিসি এবং ডিউটির শিক্ষার্থীদের বলবো, তোমাদের জন্য আলাদা কোনো ভিডিও না। তোমাদের জাস্ট বলবো, তোমরা যদি ডাক পেয়েছো তোমরা চলে আসো। ডাক পেয়েছো তোমরা চলে আসো। তোমার হবে কি হবে না এটা আফসোস তোমরা রেখিও না। তোমরা ডাক পেয়েছো, তোমরা চলে আসো। গণবিজ্ঞপ্তি এমন যে অনেক শিক্ষার্থী অনেক দূর মেরিট পর্যন্ত চান্স পেয়ে থাকে। অনেক শিক্ষার্থী অনেক দূর মেরিট পর্যন্ত চান্স পেয়ে যায়, কারণ ওই শিক্ষার্থী ভর্তি হতে আসে না। তো তোমার কাজ হবে, তুমি চলে আসো। লাস্ট পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাবা, যেই সাবজেক্টে পাও না কেন তুমি ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ তোমার মাইগ্রেশন হয়ে সাবজেক্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জিএসটি এখনো ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় নাই। ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, সরি, বাট ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় নাই। জিএসটি একটা বিগ ফ্যাক্ট ফেলবে তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে। তো অ্যাজ এ গুড লাক, প্রিয় অনুজ, তোমাকে সবের ২৩ একরের ক্যাম্পাসে স্বাগতম। আমি মোহাম্মদ নয়ন আলী আবারও তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার ভিডিও শেষ করতেছি। তোমরা যে ভিডিওটা পেয়ে থাকো অবশ্যই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমার শুধু ছবি না, তোমার অন্যান্য ভিডিও আপডেট, সেকেন্ড টাইম থেকে শুরু করে তোমরা যা তোমাদের এডুকেশন আপডেট, জব প্রিপারেশন থেকে আমার এই চ্যানেলে সব আপডেট পেয়ে যাবা। এবং আমার অন্যান্য চ্যানেল রয়েছে তোমাদের। আমার নিজের কিছু চ্যানেল রয়েছে, ভরসা পাঠশালা, দেন রয়েছে তোমাদের প্রকাশনী রয়েছে ভরসা লিপি। সেখানেই তোমাদের আমি সমস্ত কিছু আপডেট এবং বই থেকে শুরু করে তোমাদের ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন দিয়ে থাকবো ইনশাল্লাহ। তোমরাই যারা পরিশ্রমী, তোমরা ইনশাল্লাহ আল্লাহ তোমাদের কবুল করবে। আসসালামু আলাইকুম।